বন্ধুরা কেমন আছেন? আজ কি বানিয়েছি বলুন তো? আজ বানিয়েছি নিরামিষ সয়াবিনের কাটলেট। খেতে কিন্তু দারুণ হয়। চিকেনের বা ডিমের কাটলেট তো খেয়েছেন। যারা চিকেনের বা ডিমের কাটলেট খেতে ভালোবাসেন না, যারা খেতেও ভালোবাসেন, তারা কিন্তু এইভাবে একবার সয়াবিনের কাটলেট বানিয়ে দেখবেন। আমার এই ভিডিওটা দেখে খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর বানানো তো খুবই সহজ। আর বাড়িতে তো আত্মীয় স্বজন এলে কিছু না থাকলেও এই সব যদি একটু সন্ধেবেলায় বানিয়ে খাওয়ানো হয় তাহলে তো আরও ভালো লাগবে। আর খুব সহজেই বানিয়েছি দেখুন। আর তার কাটলেটের ভিতরে অল্প করে একটু চিজ দিয়েছি। চিজটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার চিজ বাড়িতে থাকে, যেহেতু আমার বাচ্চা খেতে ভালোবাসে তাই থাকে বলে আমি অল্প দিয়ে দিয়েছি। আর কীভাবে বানাচ্ছি দেখুন। সয়াবিনটা একটু ভাপিয়ে নিতে পারেন বা জলে কিছুক্ষণ ভিজিয়ে জলটা নিংড়ে নেবেন। নিংড়ে নিয়ে এইভাবে মিক্সিতে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পরে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে যখন পেস্ট হয়ে যাবে, তারপর একটা কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি 2-3 চামচ। নিয়ে এই দেখুন কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, তারপরে আদা রসুন কুচানো সব একসাথে এইভাবে নিয়ে নেবেন। এভাবে নিয়ে ফ্রাই করে নেবেন কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিবেন 1/2 চামচ করে সব কিছু দিয়ে দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, তারপরে দিবেন লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিবেন, তারপরে দেবেন একটু হাফ চামচ আর কি হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতন তো দিতেই হবে। সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নেবেন। ফ্রাই করে নিয়ে দেখুন সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, আবার কুচানো দিয়েছি আদা রসুন, তারপরেও আবার একটু পেস্টও দিয়ে দিয়েছি। মশলাটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই সয়াবিনের পেস্টের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন। এর মধ্যে দিয়ে দিলাম একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স। অরিগানো চিলি ফ্লেক্স যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা নাও দিতে পারেন। একটি চাট মশলা দিবেন, 1 থেকে 1.5 চামচ চাট মশলা দিবেন। তাহলে এই কাটলেটের রেসিপিতে একটু চাট মশলা দিলে টেস্টটা বেশি ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর এইভাবে সব কিছু, আর একটু বিট লবণ দিয়েছি। আর এই যে আলুটাকে সেদ্ধ করে বা ভাপিয়ে রেখেছিলাম, এভাবে এরপরে হাত দিয়ে দেখুন সয়াবিনের মধ্যে মিক্স করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আর এই সয়াবিনের মধ্যেই দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু কাটলেটগুলো সব তেলে যখন ফ্রাই করবেন সব খুলে যাবে কিন্তু। আর একটা পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প লবণ, আর নিয়ে নিয়েছি কি বলুন তো, গোলমরিচের গুঁড়ো। একটু এই যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এই যে কাটলেটগুলো এবারে বানাবো। মানে কর্নফ্লাওয়ার জলে একটু ডুবাবো, তারপরে বিস্কুট গুঁড়ো বলুন বা কি বলবো, ব্রেড ক্রাম্ব বলুন, সেগুলোর মধ্যে কোট করে নেবো। এই দেখুন কিভাবে বানাচ্ছি দেখুন। সয়াবিনের পেস্টটা নিলাম এইভাবে, একটু চিজ দিলাম। চিজ যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও হবে। আমার বাড়িতে চিজ থাকে বলে আমি দিয়েছি। আর এই দেখুন কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবালাম, তারপরে আবার ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়ো যাই বলুন না কেন সেটার মধ্যে 1 কোট করে দেবেন। 1 কোট করে দিলে কি হবে, খেতে বেশ নরম সফট থাকবে। 2 কোট দিলে ওপরটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু ভালো লাগে খেতে, খারাপ লাগে না। এভাবে 1 কোট দিয়েই রেখেছি দেখুন। সব কাটলেটগুলোই এভাবে একটা একটা করে বানিয়ে নেব। এই দেখুন কয়েকটা বানানো হয়ে গেছে, আর কয়েকটা বানানো হয়ে গেলেই কমপ্লিট। এভাবে সবগুলোই বানিয়ে নিলাম। বানানো খুবই সহজ, একবার ট্রাই করে তো দেখবেন। আর বাড়িতে তো বললাম প্রথমেই যে আত্মীয় স্বজন এলে তো মানে বানিয়ে দিতে কোনো ব্যাপারই না, যে কিছু নেই বাড়িতে, সয়াবিন থাকলেই কিন্তু বানানো যাবে। আর তারপরে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি দেখুন। এইভাবে তেলের মধ্যে সবগুলোই ফ্রাই করে নেবেন। আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি দেখুন। মানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিবেন তাহলে ফ্রাই করতে সুবিধা হবে। এভাবেই দেখুন ফ্রাই করে নিচ্ছি 4টা 5টা দিয়ে তাহলে ফ্রাই করতে করতে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন। ফ্রাই করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। 2-3 মিনিটের মধ্যেই ফ্রাই হয়ে যায়। এই দেখুন এক পিঠ করে উল্টে দিয়েছি। আস্তে আস্তে সবগুলোই ফ্রাই করে নেব। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা তো চিকেনের বললাম খেতে ভালোবাসেন না বা নিরামিষ খেতে ভালোবাসেন, তারা তো এইভাবে বানাতে কোনো ব্যাপারই না। আর খেতে কিন্তু দারুণ লাগে। কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা আছে, এগুলোও সব আস্তে আস্তে ভেজে নেব, ফ্রাই করে নেব একটা একটা করে। আর এই দেখুন ফ্রাই করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আপনারা এই ভিডিও দেখে কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, ভালো থাকবেন।